আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে এসইও ইন্ট্রো, টাইপ এবং ক্লাসিফিকেশন। আচ্ছা, এসইও ইন্ট্রো, টাইপ এবং ক্লাসিফিকেশন বা এসইও জিনিসটা কি বা এসইও কেন করতে হবে। যদি এসইওটাকে একটু ইলাবোরেট করি, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা গুগলে অথবা হচ্ছে আমাদের ফেসবুকে বা হচ্ছে ইউটিউবে যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে যে কোনো কিছু লিখে আমরা সার্চ করি, সার্চ করার সাথে সাথে হচ্ছে সার্চিং রেজাল্ট গুলো আমাদের কাছে সবার আগে চলে আসে। আচ্ছা, এই যে রেজাল্ট গুলো সবার আগে আসছে, আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, প্রোডাক্ট বা হচ্ছে যা কিছুই চাচ্ছি, যতগুলো রেজাল্ট আছে সেই রেজাল্ট গুলো থেকে প্রথম 5 অথবা 10টা রেজাল্ট বা 10টা ওয়েবসাইট বা 10টা কন্টেন্ট থেকে হচ্ছে আমরা আমাদের রেজাল্ট গুলো নিয়ে থাকি। কিন্তু একটু যদি চিন্তা করি তাহলে হচ্ছে নিচের দিকে আরো অনেক রেজাল্ট বা হচ্ছে আরো অনেক কিছু ওয়েবসাইট বা কন্টেন্ট থাকতে পারে বা আছে। কেন হচ্ছে আমরা নিচের গুলোতে যাই না, বা কেন নিচের ওয়েবসাইট গুলো, নিচের কন্টেন্ট গুলো হচ্ছে আমাদেরকে আগে দেখায় না? এটা একটা কোশ্চেন আসতে পারে, বা হচ্ছে এটা আমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে। এসইওর মূল কাজ হচ্ছে ওয়েবসাইট কেন্দ্রিক অথবা হচ্ছে আমাদের কন্টেন্ট কেন্দ্রিক। আমি যার জন্য কাজ করব, যার যে বিষয়বস্তু নিয়ে কাজ করব, তার ওই কন্টেন্ট, তার ওই ওয়েবসাইট অথবা হচ্ছে তার সেই প্রোডাক্টটা গুগলে যেই সার্চ করবে অথবা হচ্ছে ফেসবুকে যে সার্চ করবে অথবা আমার ইউটিউবে যে সার্চ করবে, যে কেউই সার্চ করুক তাকে যেন আমার রেজাল্টটা সবার আগে দেখায়। ইউটিউবের কথা যদি চিন্তা করি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, আমার স্ক্রিন দেখাটা এই মুহূর্তে প্রয়োজন না। আগে কথাটা শুনুন, তারপরে হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করে সবকিছু দেখাবো আপনাদের। একটা রিকোয়েস্ট করব, আমার টপিক চলাকালীন সময়ে কাইন্ডলি হচ্ছে চ্যাট বক্সে কিছু লিখবেন না। কারণ আমি যখন কোনো টপিক বলি, এর মাঝে যদি কেউ কোনো কোশ্চেন করেন বা হচ্ছে কিছু লিখেন, এই জিনিসগুলো হচ্ছে আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়। আর যদি কনসেন্ট্রেশন ব্রেক হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা হিউজ লেভেলের বা হিউজ পরিমাণ হচ্ছে ইনফরমেশন মিস করবেন, যেটা পরবর্তী সময় হচ্ছে সাফারার আপনারাই হবেন। তো ক্লাস চলাকালীন সময় ছোটখাটো এই বিষয়গুলো একটু অ্যাভয়েড করুন। আচ্ছা, ইউটিউবের কথা যদি একটু চিন্তা করি, তাহলে হচ্ছে ইউটিউবের মূল রেভিনিউটা আসে কিসে থেকে? কেউ কি বলতে পারবেন? ইউটিউব থেকে যারা আর্নিং বা ইউটিউব থেকে যারা ইনকাম করে, তাদের রেভিনিউ বা হচ্ছে তাদের আর্নিংটা আসে কিসে থেকে? কেউ কি বলতে পারবেন? সবার মাইক অন আছে? না স্যার, জানা নাই তো। ইউটিউবের মূল রেভিনিউটা আসে হচ্ছে আমাদের কন্টেন্ট বা ইউটিউবের ভিডিও ভিউ থেকে। যার ভিডিও যত বেশি ভিউ হচ্ছে তার ওই ভিউর উপরে হচ্ছে অ্যাড আসে, এবং সেই অ্যাড থেকে হচ্ছে আমাদের ইউটিউব অথবা হচ্ছে গুগল আমাদেরকে একটা ছোট পরিমাণ রেভিনিউ দেয়। ওই রেভিনিউটা যখন একসাথে জমা হতে থাকে, একটা সার্টেন টাইম পর বিগ অ্যামাউন্টের কিছু টাকা বা হচ্ছে কিছু আর্নিংস যারা ইউটিউবার আছেন তাদের কাছে এসে জমা হয়। এই যে ভিডিও ভিউ যত বাড়াতে হবে, ভিডিও ভিউ বাড়ানোর জন্য হচ্ছে আমাদেরকে ইউটিউবের কন্টেন্ট অথবা হচ্ছে ইউটিউবের ভিডিও, ইউটিউবের ডেসক্রিপশন, যে ভিডিওটা দিচ্ছি সেই ভিডিও ডেসক্রিপশন কমপ্লিট, A to Z যা কিছু আছে সবকিছুকে এসইও করতে হয়। আচ্ছা, শুধু ইউটিউব না, আমার যদি ওয়েবসাইটের কথাও যদি আমি চিন্তা করি, যে কোনো কিছু, যে কোনো প্রোডাক্ট আমরা যদি কিনতে চাই বা পারচেস করতে চাই অথবা হচ্ছে দেখতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা গুগলে সার্চ করি এবং গুগলে যা লিখে সার্চ করবো সেই লিখার অনুযায়ী বা হচ্ছে আমার ডেস্টিনেশন অনুযায়ী অনেকগুলো রেজাল্ট দেখাবে। এবং যে রেজাল্টটা সবার আগে দিচ্ছে বা যে ওয়েবসাইটটা সবার আগে দিচ্ছে, তার ওয়েবসাইটের এসইওটা সবচেয়ে ভালো। এই এসইও অথবা হচ্ছে তার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা অনেক ভালো। এসইও করার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এসইও রিলেটেড কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড মিন্স এসইওর ভাষায়, যে আমরা নর্মালি যদি বলি, কিছু কিছু ডাইনামিক ওয়ার্ড আছে বা হচ্ছে ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড আছে, যেগুলোকে হচ্ছে আমরা কিওয়ার্ড বলে থাকি এসইওর ভাষায়। এই ওয়ার্ড গুলোকে হচ্ছে খুঁজে বের করতে হবে, মানুষ কমনলি কি জিনিস লিখে সার্চ করছে বা ওয়েবসাইট গুলোতে বা কন্টেন্ট গুলোতে কিভাবে ব্যবহার করা হচ্ছে,
ওই ওয়ার্ড গুলো নিয়েই হচ্ছে আমাকে একটা লিস্ট তৈরি করতে হবে, এবং লিস্ট তৈরি করার পর ভালো যে ওয়ার্ড গুলো পারফর্ম করবে সেগুলো নিয়ে আমরা কন্টেন্টকে এসইও করব, চ্যানেলকে এসইও করব, কন্টেন্ট যে কোনো লেখাকে হচ্ছে এসইও করব, অথবা হচ্ছে আমার ওয়েবসাইটটাকে এসইও করব। তো এসইও নিয়ে কাজ করার আগে আমাদেরকে এসইও ছোটখাটো কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। আমরা ডিজিটাল মার্কেটিং এ মূলত যে এসইওটা করি সেটা হচ্ছে কন্টেন্ট এসইও প্লাস হচ্ছে চ্যানেল অপটিমাইজেশনের জন্য ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন এবং ইউটিউব কন্টেন্ট এসইওর জন্য হচ্ছে আমাদেরকে এসইও করতে হয়। আর এসইও পার্টটা হচ্ছে অনেক বিশাল। শুধু আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ এবং এগুলোকে কিভাবে কাজে লাগাতে হয় সেই জিনিসটাই হচ্ছে আমরা দেখব। এসইও নিয়ে কাজ করার জন্য হচ্ছে আমাদেরকে কিছু ছোটখাটো কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিছু ছোটখাটো কিওয়ার্ড রিসার্চ কি জিনিস বলছি। কিওয়ার্ড রিসার্চ ফর মার্কেট প্লেস। আমরা এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ড গুলো নিয়ে হচ্ছে আমাকে এগুলোর মিনিং বের করতে হবে, জানতে হবে যে আমি আসলে কার জন্য কি ধরনের বা কিসের জন্য এই কাজটা বা হচ্ছে এই এসইওটা করবো। টিএ ডিএ পিএ টিএফ সিএফ টিআর ইউআর পিভিএন এসইআরপি ব্যাকলিং। পি এর মানেটা কি বা হচ্ছে ডি এর মানেটা কি বা পি এর মানেটা কি। আগে টি এটা ছিল হচ্ছে টার্গেটেড অডিয়েন্স, এখন টার্গেট ট্রাফিক অডিয়েন্স হয়ে গেছে। ডি এটা হচ্ছে ডোমেইন অথরিটি, পি এ পেজ অথরিটি, টি এফ ট্রাস্ট ফ্লো, সি এফ সাইটেশন ফ্লো, ডি আর ডোমেইন রেটিং, ইউ আর ইউআরএল রেশিও, পিভিএন পেজ বিল্ড নেটওয়ার্ক, এসইআরপি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ এবং ব্যাকলিংস। আচ্ছা, আমরা মূলত হচ্ছে পিভিএন সার্চ ইঞ্জিন পেজ এসইআরপি এন্ড ব্যাকলিং এগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করি। বাকি এই উপরে যতগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে আমার ওয়েবসাইট রিলেটেড। তবে এই ওয়েবসাইট রিলেটেড হোক বা হচ্ছে আমার কন্টেন্ট রিলেটেড হোক, সব যখন কাজ করতে যাব সব একই রকম ভাবে কাজ করবে। আমি কথার কথা হচ্ছে আমি একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে হচ্ছে আমার একটা ল্যাপটপ আছে বা হচ্ছে আমার একটা ডেস্কটপ আছে। এখন আমি হয়তো গেম খেলি, অথবা হচ্ছে আমার পিসির কনফিগারেশনটা একটু বাড়াতে হবে। পিসির কনফিগারেশন না, শুধু গেম খেলি এটার কথাই একটু চিন্তা করি। প্রথমে হচ্ছে আমরা গুগলে গিয়ে কি লিখতে পারি, গুগলে গিয়ে লিখতে পারি হচ্ছে মনিটর। মনিটর লিখে সার্চ করানো মাত্রই হচ্ছে বাংলাদেশে যারা মনিটর সেল করে তাদের হচ্ছে রেজাল্ট গুলো আমাকে এখানে দেখাচ্ছে। আচ্ছা, তাদের ওয়েবসাইটে দেখাচ্ছে বিভিন্ন কোম্পানি রিলেটেড বিভিন্ন ব্র্যান্ডের মনিটরের নামও বলছে। এখন কথা হচ্ছে না, মনিটরের মধ্যে দুই রকম মনিটর আছে, একটা 4K মনিটর, একটা এলইডি মনিটর। ঠিক আছে, আমরা আস্তে আস্তে হচ্ছে একটু মানে রিসার্চ করবো। আমরা প্রথমে হচ্ছে এলইডি মনিটর লিখে সার্চ করি, এলইডি মনিটর লিখে সার্চ করার পরে হচ্ছে এলইডি মনিটরের রেজাল্টটাও হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। এরপরে হচ্ছে না, আমি চাচ্ছি যে 4K একটা গেমিং মনিটর চাচ্ছি, 4K একটা গেমিং মনিটর চাই। 4K গেমিং মনিটর লিখে সার্চ করি, তাহলে হচ্ছে বাংলাদেশের যারা 4K গেমিং মনিটর গুলো সেল করে তাদের ওয়েবসাইট বা তাদের রেজাল্ট গুলো আমাকে আগে দেখাচ্ছে। আচ্ছা, আরেকটা লিখে সার্চ করতে পারি যে হচ্ছে 4K গেমিং মনিটর শপ নিয়ার মি। নিয়ার মি দেওয়ার সাথে সাথে হচ্ছে গুগল লোকেশনটা আসছে, সমস্যা নেই। আর ছোট আরেকটা লিখছি, গেমিং, আমার গেমিং মনিটর প্রাইস জানাবো, প্রাইস বাংলাদেশ।
আমি এখানে প্রায় 5টা ট্যাবে পাঁচ রকম ভাবে মনিটরের লিখে সার্চ করেছি। আচ্ছা, আমি যখন মনিটর লিখে সার্চ করেছি, শুধু মনিটর লিখে সার্চ করার না মাত্রই আমাকে স্টারটেকের ওয়েবসাইটটা দেখাচ্ছে প্রথম। একটু সেকেন্ড, একটু স্ক্রল করে নিচে আসি, 5টা রেজাল্ট বা 3টা রেজাল্ট দেখি। দেন টেকল্যান্ডের ওয়েবসাইটটা আসে, দেন রায়ান্স কম্পিউটার আসে। প্রথমে স্টারটেক, দেন টেকল্যান্ড, দেন রায়ান্স কম্পিউটার। শুধু মনিটর লিখে সার্চ করেছি যার কারণে আসে। তারপরে এলইডি মনিটর লিখে সার্চ করলাম, এলইডি মনিটর লিখে সার্চ করার পরে এখানে স্টারটেক, দেন টেকল্যান্ড, দেন রায়ান্স কম্পিউটার। 4K গেমিং মনিটর লেখার সাথে সাথে আমার স্টারটেক আসছে, পিসি গেমার আসছে, দেন রায়ান্স কম্পিউটার আসছে, artings.com আসছে। আমার এখন যদি একটু রেজাল্টটা দেখি, 4K গেমিং মনিটর লেখার সাথে সাথে আমার প্রথম দুইটা রেজাল্টে টেকল্যান্ড বিডি ছিল, টেকল্যান্ড এর ওয়েবসাইটটা ছিল। কিন্তু যখন 4K গেমিং মনিটর লিখছি তখন সেকেন্ড রেজাল্টটা চেঞ্জ হয়ে আমার পিসি গেমার চলে আসে। এরপরে লিখলাম 4K গেমিং মনিটর শপ নিয়ার মি। শপ নিয়ার মি দেওয়ার সাথে সাথে, বিশেষ করে যখন সব নিয়ার মি এই ওয়ার্ডটা ব্যবহার করি, তখন ম্যাক্সিমাম টাইমই আমাদেরকে, যদি প্রত্যন্ত অঞ্চল হয় বা জেলা শহর গুলো হয়, তখন গিয়ে সবার আগে প্লেস দেখাবে, সবার আগে গুগল ম্যাপটা দেখাবে। দেন যারা অনলাইনে সেল করে তাদের রেজাল্ট গুলো দেখাবে। আমরা ডিরেক্ট তাদের রেজাল্ট গুলো দিই। প্রথমে স্টারটেক আসছে, দেন রায়ান্স কম্পিউটার আসছে, দেন টেকল্যান্ড আসছে। রেজাল্টের একটু তারতম্য হচ্ছে। একটা কিওয়ার্ডে আমার টেকল্যান্ডের রেজাল্ট 2 নম্বরে ছিল না, আরেকটা রেজাল্টে আসার পরে রায়ান্স কম্পিউটারটা 2 নম্বরে চলে আসে, টেকল্যান্ড থার্ড প্লেসে আসে। দেন আরেকটা লিখা লিখেছি যেটা গেমিং মনিটর প্রাইসিং বাংলাদেশ। আমি তো শুধু প্রাইস গুলো জানতে চাচ্ছি। লেখার সাথে সাথে স্টারটেক, রায়ান্স কম্পিউটার, টেকল্যান্ড, গ্লোবাল ব্র্যান্ড, পিসি লিমিটেড। বিভিন্ন রকম ওয়ার্ড লিখে যখন আমি গুগলে সার্চ করেছি, আমাকে সার্চিং রেজাল্ট গুলো একটু তারতম্য বা একটু 19-20 দেখে। এই যে ওয়ার্ড গুলো লিখে আমরা গুগলে সার্চ করছি, এগুলোকে আমরা এসইওর ভাষায় এগুলোকে কিওয়ার্ড বলে থাকি। এই কিওয়ার্ড গুলোর জন্যই কিওয়ার্ড রিসার্চ ফর মার্কেট প্লেস। আমরা কি কি নিয়ে কাজ করব মার্কেট প্লেস? আমরা পেজ বিল্ডার নেটওয়ার্ক, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, ব্যাকলিংক। এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের কথা যদি চিন্তা করি, তাহলে এই যে গেমিং মনিটর প্রাইসিং বিডি বা বাংলাদেশ, এটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে প্রথম পেজে আসছে। আহ, যদি আমরা ধরি যে আমরা টেকল্যান্ড বিডি এই ওয়েবসাইটের জন্য কাজ করছি, তাহলে এই কিওয়ার্ডের উপর বা এই ওয়ার্ডের উপর টেকল্যান্ডের ওয়েবসাইটটা থার্ড পজিশনে আছে। যদি 4K গেমিং মনিটর সব নিয়ার মি যদি চিন্তা করি, তাহলে এটাও থার্ড পজিশনে আছে। 4K গেমিং মনিটর যদি চিন্তা করি, তাহলে ফিফথ পজিশনে আছে। এটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আচ্ছা, এই কি যতগুলো কিওয়ার্ড আছে, টিএডিএ, পিএসসিএ, টিএফসিএ, এগুলো জানা বাধ্যতামূলক। এই কারণে যারা এসইও নিয়ে কাজ করে, এসইওর জন্য কমপ্লিট আলাদা একটা মার্কেট প্লেস আছে, যার নাম এসইও ক্লাব, SEOclub.com। এটা শুধু যারা এসইও এক্সপার্ট আছে তারা এই মার্কেট প্লেসে এসে কাজ করে। প্রথমেই বলেছিলাম এসইওটা অনেক বিশাল বড় একটা পার্ট। তবে আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের যতটুকু প্রয়োজন তা নিয়ে আমরা মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক দুইটাতেই কাজ করতে পারবো। আর শুধু ওয়েবসাইট রিলেটেড, গেমিং সাইট রিলেটেড যদি কাজ করি, তখন গিয়ে আমরা কমপ্লিট এসইও ক্লার্কে এসে শুধু এসইও কাজ করতে পারবো। আচ্ছা, এখানে কিছু কিওয়ার্ড রিসার্চ ফর মার্কেট প্লেস বলেছিলাম, টিএডিএপিএ, এগুলো আপনারা এখানে পাবেন। যেমন ল্যান্ড অন গুগল ফার্স্ট পেজ উইথ হাই ডিএ ওয়েব 2.0 লিঙ্ক। ওয়েব 2.0 লিঙ্কের মানেটা ব্যাক লিঙ্ক। ঠিক আছে, হাই ডিএ, হাই ডোমেইন অথরিটি। হোয়াট ইজ ডিএ? ডোমেইন অথরিটি।
ডোমেইন অথরিটিটা হচ্ছে, আমরা যদি, আচ্ছা এখানে আসি, ডোমেইন অথরিটি হচ্ছে www.edu.liradivd.com লিখে .com পর্যন্ত যতটুকু অংশ লিখছি এটাই হচ্ছে আমার ডোমেইন। একটা ওয়েবসাইটের অ্যাড্রেসিং বারটাকে হচ্ছে ডোমেইন বলা হয়। এই ডোমেইন হাই কোয়ালিটি ডোমেইন, আচ্ছা, গুগল ফার্স্ট পেজে এনে দেওয়ার জন্য হচ্ছে হাই কোয়ালিটি বা হচ্ছে হাই ডোমেইন অথরিটি এই ধরনের কিছু ওয়েব 2.0 লিঙ্ক, মানে এখানে কিছু ব্যাকলিঙ্কের সাইট আছে, এগুলো আমরা এসইওর আরো কয়েকটা ক্লাস আছে সেগুলোতে আস্তে আস্তে জানবো। ঠিক আছে, এই সাইট গুলোতে হচ্ছে লিঙ্ক শেয়ার করে দেওয়া হবে, এবং যেগুলোতে শেয়ার করবে ওই শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে চলে আসবে, এটাই বলা হয়েছে। তো এই যে হাই ডোমেইন অথরিটি ওয়েব 2.0 বা হচ্ছে ব্যাকলিঙ্ক সাইট মেনশন করা হয়েছে। দেন আরো একটু নিচে আসি, এক্সক্লুসিভ অফার 75 প্লাস ব্যাকলিংস, 55 PR, পেজ রেশিও 9 প্লাস 20 ইডুগভ, যে কোনো কিছু একটা বলছে। ঠিক আছে, দিয়ে ম্যানুয়ালি টু সেট এসইও ইমপ্রেস গুগল র্যাঙ্ক, গুগল র্যাঙ্কে কাজ করানোর জন্য হচ্ছে তারা এডুকেশন হোক গভর্নমেন্ট হোক যে কোনো কিছুর জন্য 80+ ডোমেইন অথরিটি সাইটে হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েট করে। এখানে ছোট করে একটা জিনিস বলি, যে ব্যাকলিংক জিনিসটা কি, বারবারে হচ্ছে আমি ওয়েব 2.0 বা হচ্ছে ব্যাকলিংক মেনশন করছি। আচ্ছা, ফেসবুকের অ্যাডস এর জন্য হচ্ছে আমরা দুইভাবে অ্যাডভার্টাইজ বা ফেসবুকের পেজে দুইভাবে প্রমোশন করতে পারি। ওই দুইটা কি কি বলতে পারেন কেউ? ফেসবুকের একটা পেজের প্রমোশন আমরা দুইভাবে করতে পারি, দুইটা কি কি ভাবে কেউ কি বলতে পারবেন? না স্যার, পারি না তো। কেউই পারেন না? শিখেন নাই কেউ? আচ্ছা, ফেসবুকের অর্গানিক প্রমোশন কেউ কি শুনেন নাই বা দেখেন নাই? ফেসবুক অর্গানিক প্রমোশন, বিভিন্ন গ্রুপে গ্রুপে পেজের প্রমোশন। আচ্ছা, ফেসবুকে আমরা দুইভাবে প্রমোশন করতে পারি, বা বায়ার পেজকে দুইভাবে আমরা প্রমোশন করে থাকি, একটা হচ্ছে অর্গানিক প্রমোশন আর একটা হচ্ছে পেইড প্রমোশন বা হচ্ছে পেইড ক্যাম্পেইন। পেইড ক্যাম্পেইনটা হচ্ছে আমরা ফেসবুকে যেটা টাকা দিয়ে বুস্ট করি সেটাকে হচ্ছে পেইড ক্যাম্পেইন বলে। আর বিভিন্ন গ্রুপে গ্রুপে গিয়ে যখন প্রোডাক্টের প্রমোশন করে আসি সেটাকে বলা হচ্ছে, বা সেটাকে আমরা বলে থাকি ফেসবুকের অর্গানিক প্রমোশন। ঠিক সেম, বিভিন্ন গ্রুপে গ্রুপে পেজের লিংক শেয়ার করাকে আমরা গুগল ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যাকলিংক ক্রিয়েশন বলে থাকি। আমরা গুগলে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে গিয়ে গিয়ে হচ্ছে ফেসবুকের মতো ব্যাকলিংক ক্রিয়েশন করে আসতে পারি বা হচ্ছে লিংক শেয়ার করে আসতে পারি, এটাকেই হচ্ছে ব্যাকলিংক বলা হয়। আচ্ছা, হ্যাঁ, এই মার্কেট প্লেসে আসলে হচ্ছে এই ওয়ার্ড গুলোর সাথে আপনারা খুব ইজিলি পরিচিত হবেন, যার কারণেই হচ্ছে আমরা প্রথমেই কিওয়ার্ড রিসার্চ ফর মার্কেট প্লেস বলে এই কিওয়ার্ড গুলো বা হচ্ছে এই ওয়ার্ড গুলোর সাথে আপনাদেরকে পরিচয় করায় দিচ্ছি। দেন এসইও নিয়ে যেহেতু আমরা কাজ করব, টাইপস অফ এসইও ইন জেনারেলি 4। এসইওটা চার ধরনের: অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও এন্ড লোকাল এসইও। আজকের ক্লাসটা আমাদের থিওরিটিক্যাল ক্লাস, একটু ছোট ক্লাস হবে, মনোযোগ সহকারে ক্লাসটা বোঝার চেষ্টা করবেন। অন পেজ এসইও, অন পেজ এসইওটা হচ্ছে আমরা বায়ারের জন্য তার কন্টেন্ট অথবা প্রোডাক্টের জন্য এমন কিছু কিওয়ার্ড রিসার্চ করে
স্টোর করব, একসাথে অনেকগুলো কিওয়ার্ড স্টোর করা হয়। সেখানে ভালো ওয়ার্ডও থাকতে পারে, খারাপ ওয়ার্ডও থাকতে পারে। ভালো খারাপ ওয়ার্ড বলতে হচ্ছে র্যাঙ্কিং এর কথা বলতে, র্যাঙ্কিং এ ভালো ওয়ার্ড থাকতে পারে, র্যাঙ্কিং এ খারাপ ওয়ার্ডও থাকতে পারে। সবকিছু একটা ডক শিটে অথবা হচ্ছে একটা ওয়ার্ড ফাইলে যখন আমরা স্টোর করি, এগুলো মিনিমাম 2 থেকে 300 বা তারও বেশি হতে পারে। এই স্টোরেজটাকে বলা হচ্ছে আমরা অন পেজ এসইও বলে থাকি। অফ পেজ এসইও, অফ পেজ এসইওটা হচ্ছে এই অন পেজ এসইও তে যে কিওয়ার্ড গুলো আমরা নিয়ে থাকি সেগুলোকেই হচ্ছে অফ পেজ এসইওর মাধ্যমে ফিল্টারিং করি। ফিল্টারিংটা হচ্ছে আমি 200 থেকে 300 কিওয়ার্ড নিয়েছি বা হচ্ছে ওয়ার্ড নিয়েছি, এই ওয়ার্ড গুলো গুগলে পার মান্থ কিভাবে সার্চ হচ্ছে এবং প্রত্যেকটার রেজাল্ট কেমন, রেশিও কত, সবকিছু বের করি। সবকিছু বের করার পরে দেখা যায় যেগুলো পুয়ার বা হচ্ছে একদম পারফরমেন্স খারাপ, সেগুলোকে হচ্ছে আমরা মুছে দেই বা হচ্ছে ফেলে দেই। ওই 200-300 কিওয়ার্ড বা ওয়ার্ড থেকে হচ্ছে সর্বনিম্ন নেমে আসে হচ্ছে 70 থেকে 80 বা তারও কম হতে পারে। এই ফিল্টারিং করাটাকে হচ্ছে আমরা অফ পেজ এসইও বলে থাকি। টেকনিক্যাল এসইওটা হচ্ছে এই অন পেজ অফ পেজ করার পরে হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ। এই ওয়ার্ড গুলো আমার ওয়েবসাইটের কোথায় কোথায় বসবে, কন্টেন্টের কোথায় কেমন করে দিলে হচ্ছে কন্টেন্টটা সুন্দর দেখাবে, অথবা হচ্ছে গুগলে কি নাম লিখে সার্চ করলে আমার ওয়েবসাইট অথবা ইউটিউবে কি ওয়ার্ড লিখে সার্চ করলে ইউটিউবের কন্টেন্টটা আসতে পারে, সেগুলোর ইমপ্লিমেন্ট করাটাকেই হচ্ছে আমার টেকনিক্যাল এসইও বলা হচ্ছে। আর লোকাল এসইও, লোকাল এসইও যদি এক্সাম্পল দেই তাহলে হচ্ছে সেটা 4K গেমিং মনিটর নিয়ার মি, এটা হচ্ছে লোকাল এসইও। তারা এমন ভাবে হচ্ছে ডাটা ইনপুট করে দিয়েছে, যারা নিয়ার মি বলবে তাদেরকে হচ্ছে সরাসরি ওয়েবসাইট গুলো দেখাবে। আচ্ছা, আমি বর্তমানে আছি নোয়াখালীতে, আমার নোয়াখালীতে হচ্ছে প্রথম রেজাল্টটা দেখাচ্ছে। দেন এখানে হচ্ছে আগরতলা, ত্রিপুরা, ইন্ডিয়া। আমাকে কোনো দরকার আছে, আমি নোয়াখালী থেকে ইন্ডিয়াতে যাব, গিয়ে হচ্ছে আহ তাদের কাছ থেকে হচ্ছে প্রোডাক্টটা কিনবো। 107.6 কিলোমিটার আমার এই পাশে বর্ডার কাছে। তাদের ওয়েবসাইটটাকে বা হচ্ছে তাদের লোকেশনটাকে তারা এমন ভাবে এসইও করে ফেলছে যে কেউই হচ্ছে তাদের লোকেশনের আশেপাশে লিখে সার্চ করবে, তাদের লোকেশনটা আমাকে এখানে দেখাবে। এটা হচ্ছে লোকাল এসইও। অথবা হচ্ছে আমরা কথার কথা যে কোনো একটা লোকেশনে গেলাম, ঘুরতে গেছি অথবা হচ্ছে হচ্ছে খাইতে গেছি বা হচ্ছে যে কোনো প্রয়োজনে গেছি, আমার পকেটে টাকা শেষ, হয়তো কার্ডে টাকা আছে, এটিএম বুথ, গুগল লোকেশনে হচ্ছে সার্চ করতে পারি, গুগল ম্যাপে সার্চ করতে পারি। অথবা হচ্ছে থাকার জন্য একটা হোটেল দরকার, হোটেলের নাম লিখে সার্চ করছি, বা হচ্ছে যে কোনো খাবারের দোকান, রেস্টুরেন্ট সার্চ করছি। অথবা হচ্ছে ওই শহরেই হচ্ছে ভালো ফুড স্টল বা হচ্ছে ভালো রেস্টুরেন্ট কোনটা আছে সেটাতেই হচ্ছে আমি যাব, জাস্ট গুগলে লিখে সার্চ করে দিই বেস্ট বিরিয়ানি ইন ঢাকা। বেস্ট বিরিয়ানি ইন ঢাকা দেওয়ার সাথে সাথে হচ্ছে ওয়েবসাইট রিলেটেড যা কিছু আছে, বেস্ট দ্য বেস্ট 5 কাচিজ ইন টাউন, ঢাকার মধ্যে বা বেস্ট যে 5টা আছে সেগুলো একটা ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করা হয়। মানে একটু যদি স্ক্রল করে নিচে আসি, প্রথমে হচ্ছে কলকাতা কাচিঘর, দেন নান্না বিরিয়ানি বা কাজী বিরিয়ানি, মোর প্লেসেস এর মধ্যে যদি ক্লিক করি সবগুলো প্লেস কিন্তু আমাকে দেখাবে। আবার এই যে বেস্ট বিরিয়ানি ইন ঢাকা এটা লিখে সার্চ করেছি, এগুলো নিয়ে কিছু আর্টিকেল পাবলিশিং সাইটে হচ্ছে লেখালেখিও হয়েছে, অনেকেই ভালো মন্তব্য করেছে, ওই লেখাগুলোকেও হচ্ছে গুগলে র্যাঙ্ক করে বা হচ্ছে গুগলে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাকে শো করছে। এবং গুগলে যখন সার্চ করেছি দেখেন ইউটিউবের ভিডিও আসছে, ফেসবুকের ভিডিও আসছে, আহ ফুড ব্লগ বা হচ্ছে প্রথমে যদি একটু আসি ফুড পান্ডারও হচ্ছে একটা রেজাল্ট আসে। এগুলো সব হচ্ছে লোকাল এসইওর কাজ। দেন আমরা আমাদের শিটে চলে যাই আবার।
দেন ইথিক্যালি ওয়ার্কস ইন 4 ওয়েজ। এই এসইওটা হচ্ছে গুগলে বা হচ্ছে যে কোনো প্ল্যাটফর্মে 4 ভাবে কাজ করে। একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার্স, আরেকটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার, সরি, হোয়াইট হ্যাট এসইও, আরেকটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, আরেকটা হচ্ছে গ্রে হ্যাট এসইও, আরেকটা হচ্ছে নেগেটিভ হ্যাট। হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে সে গুগলের যাবতীয় যত টার্মস এন্ড প্রাইভেসি পলিসি আছে সবকিছু মানবে, সবকিছু মেনে হচ্ছে কাজ করবে। একদম সিম্পল, গুগলের যা রুলস আছে সবকিছু নিয়ে যে এসইওটা কাজ করা হয় সেটা হচ্ছে হোয়াইট হ্যাট। আচ্ছা, ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে গুগলের কোনো টার্মস এন্ড কন্ডিশন সবকিছুই মানবে। ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে গুগলের সব টার্মস এন্ড প্রাইভেসি পলিসি মানবে, মাঝে মাঝে হচ্ছে কিছু জিনিস সে ব্রেক করবে। এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। গ্রে হ্যাট এসইওটা হচ্ছে সে সব কিছুই করবে এই দুইটার সংমিশ্রণে, হোয়াইট হ্যাট এসইও কাজ করবে, ব্ল্যাক হ্যাট এসইও এর মতো কাজ করবে, দুইটা মিক্স হচ্ছে গ্রে হ্যাট এসইও। আর নেগেটিভ হ্যাট এসইওটা হচ্ছে সে চাইলে মানতেও পারে নাও মানতে পারে, সে তার মতো করে হচ্ছে চলবে। সেটা হচ্ছে আমার নেগেটিভ হ্যাট এসইও। আর নেগেটিভ হ্যাট এসইওটা হচ্ছে কমপ্লিট ব্যাক লিঙ্কস বা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে গিয়ে হচ্ছে লিঙ্ক শেয়ার করা। গুগল এবং ফেসবুক এই দুইটা প্ল্যাটফর্ম কখনোই চায় না তাদের প্ল্যাটফর্মে যারাই বিজনেস করুক, যারাই আসুক, তারা কখনোই তাদের প্ল্যাটফর্মে চায় না কেউ অর্গানিক প্রমোশন। তাদের প্ল্যাটফর্মে তারা পেইড ক্যাম্পেইনের ব্যবস্থা রেখেছে। তারাই হচ্ছে বায়ারদের বা হচ্ছে ক্লায়েন্টসদের ওয়েবসাইট গুলো র্যাঙ্ক করায় দিবে টাকার বিনিময়ে। তো প্রথম অবস্থাতে তো সবাই হচ্ছে টাকা খরচ করবে না। প্রথমে সবাই চাইবেই হচ্ছে ম্যানুয়ালি কাজ করার জন্য। যখন পরিচিতি বেড়ে যাবে, ব্র্যান্ডিংটা ভালো হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি হচ্ছে তার প্রমোশনের জন্য হচ্ছে সে অ্যাডভার্টাইজমেন্টে দেয়। নেগেটিভ হ্যাট এসইওটা হচ্ছে কমপ্লিট ব্যাকলিংকের কাজ। দেন একটু স্ক্রোল করে নিচে আসি, নিচে আসার পর হচ্ছে ডিফাইনিং কিছু কিওয়ার্ড বলছে, কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড, জিও টার্গেটিং কিওয়ার্ড। এবং এই কিওয়ার্ড গুলোতে হচ্ছে মেইনলি 2 ভাগে ভাগ করা হয়েছে: শর্ট টেল কিওয়ার্ড, 2 or 3 ওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, 3 or 4 ওয়ার্ড অর মোর। সাব দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে এদের। একটা হচ্ছে শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড, আর একটা হচ্ছে লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড। এগুলো মনে হচ্ছে অনেক কমপ্লিকেটেড, আসলে এগুলো কোনো কিছুই কমপ্লিকেটেড না, এগুলো খুবই ইজি জিনিস। কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডটা হচ্ছে একটা সিজন বা হচ্ছে একটা সময়ে বা একটা বছরের যে কোনো একটা সময় হচ্ছে যে কোনো কিছু বা স্পেসিফিক কিছু দিনগুলোতে হচ্ছে কিছু প্রোডাক্টের ভ্যালু অনেক বেড়ে যায়। যেমন আমি যদি এক্সাম্পল দেই, আমার রোজার ঈদে বা হচ্ছে সামনে পূজা আসতেছে, পূজাতে সবাই কেনাকাটা করে। অথবা হচ্ছে ভ্যালেন্টাইন ডে এর কথা যদি বলি, বা হচ্ছে আমার পয়লা বৈশাখের কথা বলি, ট্রেডিশনাল কিছু ড্রেস বের হয় এবং মানুষজন ওই ট্রেডিশনাল ড্রেস গুলোকে হচ্ছে পারচেস করে। নর্মালি হচ্ছে আমার মতো গেঞ্জি আর ট্রাউজার পরে হচ্ছে কেউ বের হবে না। যখন ট্রেডিশনাল কোনো কিছু বের হয় তখন হচ্ছে এই কাস্টম কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড গুলো ওয়েবসাইট বলেন বা ই কমার্স বলেন বা হচ্ছে পেজ বলেন, সেগুলোতে হচ্ছে ব্যবহার করা হচ্ছে বা ব্যবহার করা হয়ে থাকে। প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড, প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড, আমি তো একটু আগে ট্রেডিশনাল ড্রেসের কথা বলবো। প্রোডাক্ট কেমন ধরনের প্রোডাক্ট হতে পারে? প্রোডাক্টটা হচ্ছে আমার, মনে করেন আমার পিসি আছে, এখন পিসিতে কি কি জিনিস লাগে। একটু আগেই হচ্ছে আমরা ক্লাসের শুরুতে মনিটর সার্চ করেছি, এবং এই প্রোডাক্ট গুলো হচ্ছে রিলেটেড প্রোডাক্ট। আমার পিসির সাথে লাগতে পারে একটা ওয়েব ক্যাম লাগতে পারে। আচ্ছা, ওয়েব ক্যামের চাহিদাটা সবার বেশি থাকবে না। একটা হাই রেজুলেশনের গেমিং মনিটর বা হচ্ছে ভিডিও ভালো দেখা যায় এরকম একটা মনিটর লাগবে।
ইউজ করার জন্য হচ্ছে আমার বাধ্যতামূলক কিবোর্ড মাউস দুইটা লাগবে। দেন কারেন্ট চলে গেলে হচ্ছে ব্যাকআপের জন্য ইউপিএস লাগবে। সবকিছু একটা ওয়েবসাইটের মধ্যে যখন থাকবে তখন প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ডটা আসে। বা ই কমার্স সাইটের কথাই যদি চিন্তা করি, একটা সাইটে অনেকগুলো প্রোডাক্ট হচ্ছে তারা আপলোড করে বা হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট সেল করে। যখন যেই প্রোডাক্টের জন্য গুগলে সার্চ করা হবে বা যা কিছুর জন্য এই হচ্ছে সার্চ করা হচ্ছে, সেটাকে হচ্ছে আমরা প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড বলে থাকি। জিও টার্গেটিং কিওয়ার্ড, এই যে একটু আগে হচ্ছে আমরা বিরিয়ানির দোকান দেখলাম বা কম্পিউটার শপ দেখলাম নিয়ার মি, বা হোটেল থাকতে পারে, রেস্টুরেন্ট থাকতে পারে, বা হচ্ছে হিস্ট্রিক্যাল যে কোনো প্লেস থাকতে পারে, সেগুলো হচ্ছে জিও টার্গেটিং কিওয়ার্ড। এবং এগুলোর মধ্যে হচ্ছে আমরা শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ড বলেছি। শর্ট টেল লং টেল কিওয়ার্ডটা এখন বুঝবেন। শর্ট টেল বলেছিলাম 2 or 3 ওয়ার্ড, এবং লং টেল বলেছিলাম 3 or 4 or more। মনিটর লিখে যদি সার্চ করে আমাকে ওয়েবসাইটে রেজাল্ট দেখাচ্ছে, এলইডি মনিটর লিখে যদি সার্চ করে তাহলে হচ্ছে আমার মনিটর রিলেটেড রেজাল্ট দেখাচ্ছে। আমি 2টা ওয়ার্ডে আসলাম। দেন 4K গেমিং মনিটর, এখানেও হচ্ছে 3টা ওয়ার্ডে আসলাম। 4K গেমিং মনিটর সব নিয়ার মি, একটু ইলেবোরেট বা হচ্ছে একটু বড় করে লিখলাম, এটা আমার লং টেল কিওয়ার্ডে যাচ্ছে। দেন গেমিং মনিটর প্রাইসিং বাংলাদেশ, এটাও হচ্ছে আমার লং টেল কিওয়ার্ড। আবার বেস্ট বিরিয়ানি ইন ঢাকা, এটা আমি লং টেল কিওয়ার্ডও ধরতে পারি, শর্ট টেল কিওয়ার্ডও ধরতে পারি। যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাব তখন এটা কাজ আসবে। তাহলে লং টেল শর্ট টেল দুইটাকে আমরা বুঝতে পেরেছি প্র্যাকটিক্যালি। শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড দুইটাকে আমরা বুঝতে পেরেছি। জি স্যার। এদেরকে দুইটা জি। ভাগে ভাগ করেছি আমরা, একটা দুইটা সাব গ্রুপে ভাগ করেছি। একটা হচ্ছে শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড আর একটা হচ্ছে লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড। শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড এবং লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড এই জিনিসটা কি আবার? শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড এগুলো বিশেষ করে হচ্ছে আমাদের অল্প কিছু সময়ের জন্য, সর্বোচ্চ 15 থেকে 20 দিন অথবা হচ্ছে 45 দিনের মতো এই টপিক বা হচ্ছে এই বিষয়টা নিয়ে অনেক মাতামাতি বা হচ্ছে অনেক এক্সাইটিং থাকবে। দেন হচ্ছে এটা একটা সময় পর হচ্ছে এটার ভ্যালু শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে আমার শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড। গত 1 মাস যাবত যদি বাংলাদেশের হিসাব করি বা বাংলাদেশের রেজাল্ট হিসাব করি, তাহলে হচ্ছে আমাদের কোটা বা কোটা আন্দোলন ছিল বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং গভর্নমেন্ট ফল করছে। তার পাশাপাশি হচ্ছে আজকের হট নিউজ যদি বলি, তাহলে হচ্ছে আজকে আমাদের নতুন সরকার, অন্তর্বর্তীকালীন নতুন সরকার গঠন হয়েছে। এটা হচ্ছে এখনকার বা নেক্সট 15 দিন বা 20 দিনের জন্য হচ্ছে এটা শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড। এবং 15 দিন 20 দিন 1 মাস পরে কিন্তু কেউ এই কথাটা মনে রাখবে না যে হচ্ছে যখন সরকার গঠন হচ্ছিল তখন কি হয়েছে, বা হচ্ছে হয়ে গেছে ওই দিন কি হয়েছিল। অথবা এটা বাদ দেই যে আমি বা আমরা যখন ওয়ার্ল্ড কাপের খেলা দেখি, 1 মাস সময় থাকে। ওই 1 মাস কে জিতবে কে হারবে অনেক কিছুর হচ্ছে বিশ্লেষণ করা হয়। ফাইনাল যখন শেষ হয়ে যায় ওই টপিকটা, ফাইনালের পরে আরো 5-7 দিন বা 10 দিন পর্যন্ত হচ্ছে রেজাল্ট থাকে, দেন হচ্ছে এটা নিয়ে তেমন কোনো কথাবার্তা হয় না। এই যে সমসাময়িক যে জিনিসগুলো নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা থাকে সেগুলো হচ্ছে শর্ট টার্ম ফ্রেশ পিরিয়ড বলা হয়। এবং এগুলো বিশেষ করে হচ্ছে নিউজ পোর্টাল লিস্ট বা নিউজ পেপার সাইট অথবা হচ্ছে ব্লগিং সাইটে কন্টেন্ট ক্রিয়েশন যারা করেন তারা হচ্ছে এই শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড গুলো ব্যবহার করে। আর লং টাইম বা লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড, এটা হচ্ছে এমন কিছু সাইট আছে বা হচ্ছে এমন কিছু ওয়েবসাইট বা কন্টেন্ট আছে যেগুলো হচ্ছে, এটা বিশেষ করে ওয়েবসাইটের জন্য লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড, যেগুলো হচ্ছে আমার ওয়েবসাইটে একবার ব্যবহার করা হয়ে গেছে বা একবার ব্যবহার করে ফেলেছে, এরপরে হচ্ছে এটা সহজে আর চেঞ্জ করা হয়নি এবং অদূর ভবিষ্যতে হবেও না, সেগুলোকে হচ্ছে আমরা
লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড বলে। এর এক্সাম্পলটা কি হতে পারে? আচ্ছা, আমরা এখানে রেজাল্ট মনিটরের বিভিন্ন রকম ভাবে হচ্ছে মনিটরের রেজাল্ট দেখেছিলাম। আসেন আমরা আহ এক জোড়া জুতা কিনবো, শুজ লিখে সার্চ করি, অথবা হচ্ছে জেন্ডার যদি আলাদা আলাদা ম্যান ওমেন ভাগ করি বা হচ্ছে কি ভাগ ভাগ করি, তাহলে হচ্ছে আমরা ওমেন শুজ লিখে সার্চ করি। আচ্ছা, ওমেন শুজ লিখে হচ্ছে আমরা সার্চ করেছি। এই প্রোডাক্ট গুলোর আলাদা করে কি হচ্ছে আমরা নাম দিয়ে খুঁজতে পারি, বা হচ্ছে আমরা কি নাম দিয়ে খুঁজতে পারবো? মনিটরকে হচ্ছে আমি 4K মনিটর বলেছি, বা হচ্ছে এলইডি মনিটর বলেছি, তারপরে হচ্ছে গেমিং মনিটর বলেছি। এই শুজকে কি হচ্ছে আমি আলাদা করে ভাগ করে বের করতে পারবো? আমরা এই জিনিসগুলো বা হচ্ছে এই প্রোডাক্ট আলাদা করে হচ্ছে ভাগ করতে পারবো না। কারণ হচ্ছে এই সকল ই কমার্স সাইট গুলোতে বা এই ধরনের প্রোডাক্টের সাইট গুলোতে হচ্ছে যাই আপলোড করা হবে ওই নামেই থাকবে, মেন্স ওমেন্স কিডস, ওই নামেই থাকবে, শুধু প্রোডাক্টের শেপ, কালার এগুলো শুধু চেঞ্জ হবে। প্রোডাক্টের শেপ, কালার, এই যে প্রোডাক্টের দাম কম বেশি হবে, এই ছাড়া এই নামগুলো আর কখনো হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো না। ম্যান শুট, ওমেন শুট, এই যে ছোট ছোট কিছু নাম দেয় তাদের প্রমোশনের জন্য, বা হচ্ছে যে কোনো একটা অকেশন ভিত্তিক হচ্ছে ছোট ছোট কিছু নাম দেবে, ঠিক আছে? এই ছাড়া এর বাইরে এই জিনিসগুলোর হচ্ছে আর কখনো চেঞ্জ হবে না। এগুলোকে হচ্ছে লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড বলা হয়। অ্যাডভান্স আর একটু টপিকে যাই, যেটা হচ্ছে আমরা কাজ করতে করতে দেখব। অফ পেজ এসইও এন্ড ব্যাকলিংক, এই দুইটা হচ্ছে আমরা একসাথে কাজ করি। যখন একটা ওয়েবসাইট বা হচ্ছে কন্টেন্টের এসইও করা হয়, সেটাকে হচ্ছে আবার পরবর্তী সময় ব্যাকলিংক ক্রিয়েট করে দেওয়া হয়। আচ্ছা, যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাব তখন হচ্ছে আমাদের এগুলো দেখতে হয়, বা হচ্ছে এগুলো উম, এগুলো হচ্ছে মাথায় রেখে কাজ করা লাগে। আচ্ছা, অফ পেজ এসইও অথবা হচ্ছে ব্যাকলিংক এসইও এর মধ্যে দুইটা ওয়েবসাইট আমরা পেয়ে থাকি, একটা হচ্ছে ডু ফলো লিঙ্কস আর একটা হচ্ছে নো ফলো লিঙ্কস। একটা হচ্ছে আমাদের ডু ফলো লিঙ্কস আর একটা হচ্ছে আমাদের নো ফলো লিঙ্কস। ডু ফলো লিঙ্ক সাইট গুলোকে হচ্ছে আমরা লাইভ ওয়েবসাইট বলে থাকি, লাইক অ্যাজ ডিরেক্টরি সাবমিশন সাইট। ডিরেক্টরি সাবমিশন সাইট বা হচ্ছে লাইভ ওয়েবসাইট, এটা কি জিনিস? ডিরেক্টরি সাবমিশন সাইট অথবা হচ্ছে লাইভ ওয়েবসাইট, এগুলো হচ্ছে আমরা যখন লিড জেনারেশনের কাজ করি তখন A to Z বুকমার্কিং.কম এই ধরনের কিছু ওয়েবসাইটে যায়, অথবা হচ্ছে ইয়োলো পেজেস নামে কিছু পেজ আছে। ইয়োলো পেজেস.কম নামে কিছু পেজ আছে। এই ধরনের পেজ গুলোতে গিয়ে হচ্ছে আমরা কিছু প্রোডাক্ট বা হচ্ছে সার্ভিস বা যে কোনো কিছু হচ্ছে আমরা হেল্প নিয়ে থাকি। আর যারা লিড জেনারেশন করি এই সকল সাইট থেকে হচ্ছে কথার কথা আমি হেলথ, জিম অ্যান্ড ফিটনেস রিলেটেড হচ্ছে কিছু লিড কালেক্ট করি, হয়তো ইনস্ট্রুমেন্ট অথবা হচ্ছে তাদের জিমের সাইট, ঠিক আছে? আমি এগুলো হচ্ছে কালেক্ট করি। কোথা থেকে? ক্যাটাগরিতে আবার আসি। কান্ট্রি লোকেশন হচ্ছে আমরা ইউনাইটেড স্টেটস আসি, সার্চের মধ্যে দেই। সার্চের মধ্যে দেওয়া মাত্রই হচ্ছে ওই সকল জিমের রেজাল্ট হচ্ছে আমাদের কাছে চলে আসে। যারা বিশেষ করে লিড জেনারেশন করেন এবং যারা ব্যাকলিংক ক্রিয়েট করেন, ব্যাকলিংক ক্রিয়েট যারা করেন ডু ফলো লিঙ্ক এই ধরনের সাইট গুলোতে এসে লিঙ্ক গুলো দিয়ে যান, এবং যারা লিড জেনারেশন করে তারা এই সকল সাইট থেকে এসে হচ্ছে
লিড গুলো কালেক্ট করে নিয়ে যায়। আমি 24 আওয়ার এই ডেন্টাল ইমার্জেন্সি এসো, এদের ওয়েবসাইটটাতে যাবো। এরা জিম হেলথ ফিটনেস অ্যান্ড জিম রিলেটেড হচ্ছে সার্ভিস দিয়ে তাদের ওয়েবসাইটে আসে। ওয়েবসাইটে আসানো মাত্রই হচ্ছে ডক্টর, তারা যত সম্ভব হচ্ছে কনসালটেন্সি ফার্ম যত ডেন্টাল, এটা হচ্ছে হেলথ জিম অ্যান্ড ফিটনেস রিলেটেড হচ্ছে কনসালটেন্সি একটা ফার্ম। তাদের এখানে গেলে হচ্ছে তারা সব এই তিন রিলেটেড হচ্ছে তারা কনসালটেন্সি দিয়ে থাকে। যাদের লিড কালেক্ট করার প্রয়োজন তারা এসে হচ্ছে এখান থেকে লিড গুলো বা এই ওয়েবসাইট থেকে এসে লিড গুলো নিয়ে নেয়। আর যারা ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছেন তারা হচ্ছে এই ওয়েবসাইটে এসেই লিঙ্ক গুলো শেয়ার করে দিয়ে যাচ্ছে। দুই ভাবে দুইটা পার্সন হচ্ছে আমরা কাজ করছি। আচ্ছা, দেন এখানে আরেকটা বিষয় আছে যে লাইভ ওয়েবসাইট বলেছি। লাইভ ওয়েবসাইট বলার মানে হচ্ছে এই সকল ওয়েবসাইটে আমরা যারা ডিজিটাল মার্কেটাররা আছি তারাও কাজ করছি লিড জেনারেশনের। দেন হচ্ছে এসিও যারা করছে তারা তো হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করতেছে। আবার যাদের এই ধরনের সার্ভিস গুলো লাগবে তারাও হচ্ছে এই ধরনের ওয়েবসাইটে এসে ভিজিট করছেন, তার পছন্দের যে যার কাছে যাওয়ার প্রয়োজন আছে তার ওয়েবসাইট ভিজিট করছে বা তার কনসালটেন্সিটা নিচ্ছে। এই জন্য হচ্ছে এগুলোকে লাইভ ওয়েবসাইট বলা হয়। দেন আরেকটা নো ফলো লিঙ্ক সাইট বা হচ্ছে নো ফলো লিঙ্ক, এগুলোকে হচ্ছে ডেড ওয়েবসাইট বলছে। ডেড ওয়েবসাইট বলতে ওয়েবসাইটটা ঠিক এইরকমই থাকবে, কিন্তু যেগুলোতে হচ্ছে কোনো ট্রাফিক বা হচ্ছে ভিউয়ার বা হচ্ছে কোনো মানুষজন তেমন একটা ভিজিট করে না, সেগুলোকেই হচ্ছে আমরা নো ফলো লিঙ্ক সাইট বলে থাকি। এবং সেই ওয়েবসাইট গুলোর ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি আমরা দেখতে পাই। এবং ডোমেইন অথরিটি যেগুলো ভালো সেগুলো 70 আপ থাকে, 70 to 99 একটা রেশিও দেখা যায়। এবং পেজ অথরিটি হচ্ছে 70-র নিচে। অনেক সময় হচ্ছে ডোমেইন অথরিটি আমরা 70-র নিচে দেখে থাকি, তাতে কোনো সমস্যা নেই। আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাব তখন এগুলো ইজিলি বুঝে যাবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত ছিল হচ্ছে আমাদের পুরো এসইও ইন্ট্রো, টাইপ এন্ড ক্লাসিফিকেশন। আমাদের এতটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? একটু বলবেন। বাফার Yes, বাফারিং clear. এর জন্য একটু কম হচ্ছে। হ্যালো, বাফারিং এর অতটা ক্লিয়ার প্রবলেমটা হতে আপনার, পারিনি। বাফারিং যাদের হচ্ছে সেটা হচ্ছে আপনাদের নেটের সমস্যা। আমার এখানে কোনো সমস্যা নেই। জি জি জি। আচ্ছা, তারপরেও হচ্ছে সবাই ক্লাস রেকর্ডিং যখন পাবেন সবাই আবার দেখে নেবেন। আর এসইও রিলেটেড যদি আরো কিছু জানতে হয় বা হচ্ছে জানার আগ্রহ থাকে তাহলে হচ্ছে সরাসরি চলে যাবেন moz.com নামে এই ওয়েবসাইট। আমি লিঙ্কটা হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি এবং রেকর্ডিং এর মধ্যেও আছে। রেকর্ডিং থেকে দেখে moz.com এ একটু গিয়ে পড়ালেখা করে আসবেন সবাই। চ্যাট বক্সে আমি দিয়ে দিয়েছি। মজে এসে হচ্ছে লার্ন এসইও এর মধ্যে ক্লিক করবেন। বিগিনার্স গাইডলাইন, গাইড টু এসইও বা হাউ টু গাইড এসইও লার্নিং সেন্টার, মজ একাডেমি। এখানে ফ্রিও আছে আবার প্রিমিয়ামও আছে। তো যেহেতু আপনারা প্রথম বা বিগিনার নতুন, সেক্ষেত্রে হচ্ছে ফ্রি যা পাচ্ছেন তাই একটু পড়ালেখা করে আসবেন। আর আমার শীটের মধ্যে বা হচ্ছে আমার এক্সেল শীটের কথা, সরি ওয়ার্ডের কথা যদি বলি, যে হচ্ছে আমরা এখানে টাইপস অফ এসইও ইন জেনারেলি 4 টাইপস বলেছি। একটু রিসার্চ করবেন, গুগলে গিয়ে হচ্ছে টাইপস অফ এসইও লিখে সার্চ করবেন। গুগলে অনেক রকম এসইওর কথা বলবেন। সবগুলো এসইও কে হচ্ছে আমরা ভাগ করে এনে এই 4টার মধ্যে রাখছি। আচ্ছা, simplylearn.com, এখানে হচ্ছে তারা 12 ধরনের এসইওর কথা বলেছে, যার মধ্যে হচ্ছে আমাদের অন পেজ বা অনসাইট এসইও, কিওয়ার্ড রিসার্চ, কোয়ালিটি। এখানে 1 নম্বরের ভিতরে অনেক কিছু দিচ্ছে। আচ্ছা, ওখানে হচ্ছে 12 টাইপস বলছে। আবার কোথাও হচ্ছে আপনারা দেখবেন যে হচ্ছে 4 টাইপসও পাবেন, এই যে 4 টাইপস আছে। আবার নিচে 67 টাইপস।
আবার কোথাও হচ্ছে 12 টাইপস, এই 3 টাইপস বলবে। একটু রিসার্চ করে আসবেন ভাবুন। টপ 15 টাইপস অফ এসি, হোয়াইট হ্যাট, টেকনিক্যাল, মোবাইল মোড, অনেক কিছু আছে। সবকিছু একসাথে করেই হচ্ছে আমরা এই টাইপস অফ এসিও 4 প্রকার বা হচ্ছে 4টা ভাগে ভাগ করে ফেলেছি। প্র্যাকটিক্যালি যখন করতে যাবেন সবকিছু হচ্ছে চলে আসবে ওই 4টার ভেতরে। তো মস.কম এ যাবেন, মস.কম এ গিয়ে একটু সবাই পড়ালেখা করে আসবেন। আচ্ছা, এখন আসেন, আমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি, প্রিভিয়াস টপিকের যদি কোনো প্রবলেম থাকে সেটাও বলতে পারি। আর যদি কোশ্চেন করবেন যেহেতু, সেই ক্ষেত্রে হচ্ছে হ্যান্ড রাইজ করে একটু কোশ্চেনটা করুন। আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি হ্যান্ড রাইজ। আপাতত জন্য হচ্ছে আমাদের টপিক শেষ। মিটন মন্ডল স্যার। বেশি বেশি প্রেসার দিলে হচ্ছে নিতে পারবেন। এসিওর ক্লাসটা একটু জটিল, যার কারণে হচ্ছে আমরা এই টপিকটা আস্তে আস্তে যাব। আমাদের কারো কোনো কোশ্চেন নাই? সবার মাইক অন আছে? প্রিভিয়াস টপিকের কোনো প্রবলেম নাই আমাদের? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা যে এই যে যেগুলো আপনি আজকে আমাদেরকে থিওরি দিলেন, এই এই থিওরি অনুযায়ী যদি আমরা করতে থাকি তাহলে ইনশাল্লাহ তো স্যার আমরা কাজগুলো সুন্দরভাবে করতে পারবো স্যার। আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য এসিও যতটুকু প্রয়োজন আমি ততটুকু হচ্ছে দেখাচ্ছি। আর আপনি যদি কমপ্লিট আলাদা এসিও নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে 6 মাস এসিও তে সময় দিতে হবে, এবং আরো 6 মাস হচ্ছে এসিও নিয়ে রিসার্চ, প্র্যাকটিক্যাল কাজ করতে হবে, মিনিমাম 1 বছর কাজ। জি স্যার, বুঝতে আমাদের পারছি। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে হচ্ছে এসিওটা কতটুকু প্রয়োজন সেই জন্যই ততটুকু অংশই হচ্ছে আমি দেখিয়েছি। জি এবং স্যার। সামনে আরো 2-3টা ক্লাস আছে। জি স্যার। স্যার আরেকটা আমার প্রশ্ন যেটা হচ্ছে, মানে আমরা যাতে আয়টা করতে পারি, যে সেরকম ভাবে আমাদের একটা পার্ট বাই পার্ট যাতে স্যার আমরা সুন্দরভাবে আগে এটা ক্লাস শিখতে করেন, পারি। আগে যেগুলো দেখাচ্ছি জি স্যার। সেগুলো করেন, ইনকামের কথা পরে চিন্তা করেন। জি। আগে প্র্যাকটিস করেন। জি স্যার, প্র্যাকটিস করতেছি স্যার, তারপর। জি স্যার। তারপরেও হচ্ছে আমাকে মনে করানোর কিছু নেই যে ওইগুলো আমি দেখাচ্ছি, ওই ওইগুলো ফলো করেন। প্রবলেম হলে প্রবলেম সেটা আমি সলভ করে দিব। ওকে মার্কেট স্যার। প্লেসে যাওয়ার আগে আর্নিং এর কথা চিন্তা করা ভালো না। লক্ষ্মীরানী ম্যাম বলেন। হ্যাঁ, আমার ওই 4 নম্বর যে আমাদের একটা ক্লাস হয়েছিল ওইটার ভিডিওটা আসলে ওরা বলছিল ওরা আরো যারা আর কি ট্রেনিং আছে যে গুগল মিটে দেওয়া হয়েছে, আসলে আমি খুঁজে পাইনি। যদি কেউ লিঙ্কটা দিত আমাকে ইনবক্সে তাহলে দিত, আমি চার পাইনি নাম্বার নিচে। ক্লাস আপনার তো হচ্ছে আপনাদের মাহমুদুর রহমান তন্ময় স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আপনাদের ওই গ্রুপেই দেওয়া আছে, একটু কষ্ট করে চেক করে দেখেন। গ্রুপে দেওয়া আছে। থ্যাংক ইউ, আমি অবশ্য পাইনি খুঁজে। ঠিক আছে, আমি আবার একটু খুঁজে ওনার দেখবো। নাম লিখে সার্চ করেন। সার্চ করলে হচ্ছে উনি কি কি পোস্ট করেছেন সবকিছুই হচ্ছে আপনাদের রেজাল্টে চলে আসবে। ওকে, ওকে ভাই। আচ্ছা, একজন লিখেছেন যে হচ্ছে এক্সাম কেমনে হবে। এক্সাম যখন নিব বা হচ্ছে এক্সাম যখন নেওয়া হবে তখন আপনাদেরকে ডিটেলস A to Z বলে দেওয়া হবে কিভাবে পরীক্ষা দিবেন, কিভাবে কি হবে। এক্সামের টেনশন এখন নেওয়ার প্রয়োজন নেই। সাইদুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার বলেন। স্যার, যে এসইওর কথা বললেন যে 6 মাস এবং 6 মাস মোট 1 বছর সময় লাগবে, আসলে এটা কোর্সের মাধ্যমে করতে হবে নাকি নিজে নিজে রিসার্চ করে করে শিখতে পারবো? এটা কোর্সও আছে, এসিওর কমপ্লিট আলাদা কোর্স আছে, প্লাস হচ্ছে এটা রিসার্চেরও অনেক বিষয়।
আমি যদি গুগল ইউটিউব কাটাকাটি করে যদি রিসার্চ করে যদি আপনি শিখতে রিসার্চ করতে পারেন, শিখ- আপনি রিসার্চ করতে পারেন, তাতে কোনো তাহলে সমস্যা নেই। রিসার্চ করে শেখা যাবে আশা করি। হ্যাঁ, সে শেখা যাবে, আপনার প্রবল আগ্রহ থাকলে অবশ্যই করেন। ঠিক আছে, থ্যাংক আচ্ছা, আমাদের যদি কারো কোনো কোশ্চেন না থাকে এবং প্রবলেম না থাকে, তাহলে হচ্ছে আমি ক্লাসটা আজকে এতটুকু পর্যন্তই রাখছি। 4 নম্বর ক্লাস লিংক ভিডিও ওপেন হয় না, আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, আপনাদের ফেসবুক গ্রুপে আসবেন, ফেসবুক গ্রুপে এসে হচ্ছে এখানে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে হচ্ছে মাহমুদুর রহমান তন্ময় লিখে সার্চ করবেন। সার্চ করলে হচ্ছে আপনাদের গ্রুপেই উনি কি নোটিশ দিয়েছেন, কি কি ক্লাস নিয়েছেন, সব কিছুর পোস্ট এখানে চলে আসবে। দেখায় লিড জেনারেশন, ভিডিও লিঙ্ক, এই যে 6 নাম্বার ক্লাসের উপরে লিঙ্ক দেওয়া আছে। ক্লাস ভিডিও লিঙ্ক, এই যে ক্লাস 4 ভিডিও লিঙ্ক গুগল ড্রাইভ, গুগল ড্রাইভে দিয়ে দেওয়া আছে। স্যার বলছিলাম ইউটিউব, যে আমাদের কি ফেসবুকের কাজ যেগুলা দেখাইছেন ওইগুলা একটু আপনি করে দিন। ফেসবুকের ক্লাস যেগুলো দেখাইছি ওগুলোই তো ছিল, এর বেশি এক্সট্রা তো আর কোনো কিছু নেই। জি স্যার। আর এক্সট্রা যদি আরো কিছু আসে তাহলে অবশ্যই দেখানো হবে। আচ্ছা, আপনাদের 4 নম্বর ক্লাসের রেকর্ডিং ভিডিও গুগল ড্রাইভে আছে। গুগল ড্রাইভে যদি ক্লিক করি, আমি একটু কথা বলবো, কথা বলে হচ্ছে ড্রাইভ লিঙ্কটা হচ্ছে আবার এনেবল করাই নিব। ঠিক আছে, হয়তো ড্রাইভ থেকে হচ্ছে আবার রিমুভ করে দিছে। ক্লিক করে দেখছি স্যার, ভিডিও হয়তো রিমুভ করে দিচ্ছেন ড্রাইভ থেকে, যার কারণে হচ্ছে ড্রাইভে নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এই ভিডিও লিঙ্কটা হচ্ছে আমি ওনাকে বলে যদি থাকে ওনার কাছ থেকে নিয়ে নিব, বা হচ্ছে যে টপিকের উপরে ছিল সেই টপিকটা আবার পুনরায় নেওয়া হবে। এটা নিয়ে বাল্ক ইমেল কালেকশন, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। ঠিক আছে স্যার, তাহলে হচ্ছে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম, ছোট একটা ক্লাস নিলাম। শুক্রবার শনিবার 2 দিন হচ্ছে আপনাদের ছুটি আছে, শুক্র শনি 2 দিনই হচ্ছে একটু প্র্যাকটিস করেন পুরাতন টপিক গুলো নিয়ে। দেন হচ্ছে আমরা সামনে আরো নতুন কিছু টপিক নিয়ে কাজ করব। এসইওটা শেষ হয়ে গেলে হচ্ছে আপনাদের মিডের একটা এক্সাম হবে, মিডের এক্সামের পরপরই হচ্ছে মার্কেট প্লেসে নিয়ে যাবো। মার্কেট প্লেসে যাওয়ার পরেই যেন হচ্ছে আপনারা আর্নিং এর একটা ব্যবস্থা করে নিতে পারেন, এবং কিভাবে করতে হবে, কিভাবে কাজ আসবে, কিভাবে কথা বলতে হবে, সবকিছুই দেখানো হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।